বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড সহ একাধিক ঘটনায় হিন্দুদের ওপর নির্যাতন, মঠ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দোকানবাড়ি লুটপাটের অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। সনাতনীদের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী সমর্থকেরা জমায়েত হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভ কর্মসূচির শেষে বাংলাদেশে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক চন্দন কাইতি অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান তদারকি সরকার ক্ষমতায় আসার পর থেকেই যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে, তাদের দাবি নারীদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দেশে জঙ্গি ও উগ্রপন্থী শক্তির প্রভাব বাড়ছে। চন্দন কাইতি আরও অভিযোগ করেন, বাংলাদেশের নির্যাতিত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বর্তমান তদারকি সরকার উগ্রপন্থী শক্তিকে মদত দিচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে বলে তিনি জানান। তারা দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই ঘটনাগুলির প্রতিবাদে এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের এই কর্মসূচি থেকে আমরা বাংলার জনগণকে একটাই বার্তা দিতে চাই, যদি হিন্দু যদি আমরা এক না হতে পারি, তাহলে আমাদেরও বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি আসন্ন পশ্চিমবঙ্গ একই পরিস্থিতি হবে। সেই কারণে আজকে আমরা এই এক জায়গায় অন্তত হয়ে একটা বার্তা আমরা সকল বঙ্গবাসীকে দিতে চাই যে সবাই এক হন, সকল হিন্দু ভাইরা এক হোক, না হলে আগামী দিনে আমরা খুব বিপদে পড়ে যাব। যার কারণে এই বার্তাটাই আমরা বঙ্গবাসীকে দিতে চাই। একেবারে টার্গেট করা হচ্ছে, সেই জায়গা থেকে কি আগামীতে আরো বড়সড় কোনো মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? দেখুন, বাংলাদেশ প্রতিবেশী দেশ, বাংলাদেশে এখন যা পর্যায়ে এখন আছে, এখন যেভাবে মানে হিন্দুদের দেখে দেখে মারা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আগামীতে যে এই পশ্চিমবঙ্গে হবে না সেটা কিন্তু আমরা একদম মানে ফেলে দিতে পারছি না। যেহেতু পশ্চিমবঙ্গেই নতুন করে বাবরি মসজিদ তৈরি হয়েছে, বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, এই যে সিচুয়েশন সারা পশ্চিমবঙ্গে চলছে, আমরা চেষ্টা করছি মানুষকে বোঝাবার, আমরা হিন্দুদেরকে এক জায়গায় করার চেষ্টা চালাচ্ছি। এখনো পর্যন্ত যতটা পেরে উঠেছি, চেষ্টা করছি যতটা পেরে ওঠার। তারপরে আরো আগামীতে আমাদের এই আন্দোলন আরো দীর্ঘতর এবং বড় করা হবে। একদম একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রতিবেশী দেশে যখন চলছে এবং তার সঙ্গে আমরা যেহেতু আমরাও চলতে সময় লাগবে না, মানে আমাদের গাটা গরম হচ্ছে। যার কারণে আজকে আমাদের যে হিন্দু ভাইটা দীপু দাসের যে অবস্থা হয়েছে আজকের বাড়ি থেকে। আজকে যে উদ্দেশ্য আপনারা জানেন ইতিমধ্যে, এই নিয়ে প্রায় 15-20 দিন ধরে আমাদের আন্দোলন চলছে। আপনারা দেখেছেন কলকাতায় এই আন্দোলন বড় আকারে প্রকার নিয়েছিল। আমাদের ওই দেশে মানে বাংলাদেশে যে ধরনের ধরনের ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই কারণেই আজকে আমাদের এখানে মূলত প্রতিবাদ মিছিল ছিল। আমরা এই প্রতিবাদ মিছিলে এই মেমারিতে করার উদ্দেশ্য এইটাই যে আমরা কলকাতাতে তাদের দূতাবাসে আমরা তো আক্রমণ করতে যাইনি, আমরা একটা বার্তা দিতে গেছিলাম, যাতে তোমরা এই যে বারবার আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করছো বা অত্যাচার করছো, নিঃসঙ্গভাবে পুড়িয়ে মারছো, তাতে যাতে দ্বিতীয়বার না হয়, তাই আমরা মুখে বলি হিন্দু ভাই তা আমরা তাদের পাশে আছি, সেটাই বার্তা দেওয়ার জন্য কলকাতা দূতাবাসে আমরা গেছিলাম। কিন্তু দেখলেন পশ্চিমবঙ্গের যে পুলিশ আমাদের ক্ষেত্রে শুধু লাঠিচার্জ করেছিল। আপনারা কিছুদিন আগে দেখলেন বাবরি মসজিদ বলে একটা মসজিদের আয়োজন করেছিল, শিলান্যাস করেছিল, তাতে দেখুন পুলিশরা নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করেছে। আর আমাদের ক্ষেত্রে এইখানে লাঠিচার্জ এবং প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। সেই কারণেই আমরা আজকে মেমারিতেও সেই প্রতিবাদ মিছিল আমরা এখানে করলাম। হ্যাঁ, কালকে একটা রাতেও ঘটনা। এই যে আন্দোলন, এই আন্দোলন কি আপনাদের জারি থাকবে, কি বার্তা দেবে বা সেক্ষেত্রে ভারত সরকার? আচ্ছা, আমরা দেখুন প্রথমে কলকাতায় জানিয়েছি, সেখানে আমাদের কোনো কাজ না হওয়াতে আজকে আমরা কিন্তু নিচে নেমে এসেছি। এখন আমরা বিধানসভা ওয়াইজে একটা অঞ্চলে আমরা করছি। এটাও যদি না হয় তাহলে আমরা বড় ধরনের আকার নেব। আজকে দেখলেন আপনারা নগ্ন কয়েক ঘন্টার মধ্যে আমাদের এখানে 100 থেকে 150 লোকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এতে যদি না হয় আমরা এরপরে বিধানসভা ভিত্তিক যাতে 5000-7000 হিন্দু ভাই প্রত্যেকটি বাড়ি থেকে যাতে বেরিয়ে আসে তার আয়োজন আমরা করব, সেটা আমরা এখান থেকেই বার্তা দিতে চাই। আজকের মিছিল আমাদের হিন্দু সমাজ থেকে করা হচ্ছে, সনাতনী ভাইদের থেকেই করা হচ্ছে। আমার নাম গৌতম বল, আমি পার্টিগতভাবেও আছি, তো কিন্তু রাজনৈতিক নয়, এটা মূলত হিন্দু থেকেই কাজটা করা হচ্ছে, যাতে সবাই হিন্দু ভাই ঐক্যবদ্ধ হয়। দেখুন এখানে সবাই এসছে, আমি যেমন বিজেপি করি, এরকম সিপিএম, টিএমসি বা অন্য রাজনৈতিক দল থেকেও দেখুন অনেক কর্মী এখানে আছে।
তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।